রাজ্যের তৃণমূলের ভরাডুবির পর থেকে একের পর এক নেতাদের বিরুদ্ধে উঠে আসছে দুর্নীতি সহ নানান অভিযোগ। আর সমস্ত বিক্ষোভে ডিম ছোড়ার ঘটনা প্রায় কমন হয়ে দাঁড়িয়েছে। অভিযুক্তদের পাকড়াও করার পরে উত্তেজিত জনতা চোর চোর বলে স্লোগান ও ডিম ছড়ছে। এবার আর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আছড়ে পড়ল জনরোষ। নানান অসামাজিক কার্যক্রমের জেরে গ্রেপ্তার নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি। ধৃতকে আদালতে তোলার আগে তুমুল বিক্ষোভ শুরু হয়। পুলিশের সামনে অভিযুক্তকে ধরে টানা হেঁচড়া করতে শুরু করে, তারপর ডিম ছোড়া থেকে শুরু করে অনেক কিছুই। প্রিজন ভ্যানে তোলার সময় সেখানে উপস্থিত মানুষজন তাকে দেখে চোর চোর বলে স্লোগান দেয়। সেই সঙ্গে তিনি দিনের পর দিন যেভাবে এলাকায় অত্যাচার চালিয়েছিলেন বলে অভিযোগ, তারই বহিঃপ্রকাশ ছিল এদিনের ঘটনা। সে ভিডিওটা দেখাবো আপনাদের, দেখুন। নৈহাটি পৌরসভার পুর প্রধানের ছেলে অভিজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, অভিজিৎ তৃণমূল আমলে ক্ষমতার জোরে এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের পাশাপাশি খুনের চেষ্টা, শারীরিক নির্যাতন সহ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও রয়েছে। আর এই সমস্ত অভিযোগের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার ব্যারাকপুর আদালতে তোলার আগে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে থাকা বেশ কিছু মানুষ তাকে দেখা মাত্রই ক্ষেপে লাল হয়ে যায়। প্রথমে চোর চোর স্লোগান শুরু হয়, তারপরে তার ওপর ডিম ছোড়া শুরু হয়। এরপরই পুলিশ তাকে ধরে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে, কিন্তু উত্তেজিত জনতার ভিড়ে কার্যত নাজেহাল অবস্থা হয় পুলিশের। কিভাবে পরিস্থিতি সামাল দেবে সেই নিয়ে চিন্তায় পড়ে যায় তারা। তবে শেষমেশ অভিযুক্তকে গাড়িতে তোলা হয়। সেখান থেকে এই গাড়ি ছাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় বিজেপি নেতা কর্মীরা পুর প্রধানের ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী কি বলছেন শুনবো। জনরোষ, জনবিক্ষোভ, যেভাবে দীর্ঘ 15 বছর তৃণমূলের শাসন চলাকালীন এই অশোক চ্যাটার্জি পৌরসভার চেয়ারম্যান ছিল নৈহাটি, এবং তার ছেলে অভিজিৎ চ্যাটার্জি নিজের বাবা পৌরসভার চেয়ারম্যান বলে, তার বাবার ক্ষমতার বলে, তার বাবার পাওয়ারের বলে যেভাবে সারা নৈহাটিকে উত্তপ্ত করে রেখেছিল। সারা নৈহাটিতে সন্ত্রাস, চুরি, সিন্ডিকেট, ছোট ছোট বাচ্চাদের প্রচুর অনেকবার কেসের জন্য ওনার নৈহাটিতে পোস্টার পড়েছিল। সবাই জানে, পুরো নৈহাটির মানুষ জানে যেভাবে নৈহাটির মানুষকে ব্যবসা করতে দেয়নি। বিজেপি কর্মীদের বিজেপি করার অপরাধে মারধর করেছে, তাদের মিথ্যে কেসে ভাসিয়েছে, সাধারণ মানুষকে অব্দি ছাড়েনি, বিজেপি কর্মীদের ছাড়েনি। তার জন্য আজকে এই যে জনরোষ প্রতিফলন হয়েছে, এটা হওয়ার ছিল। আমরা ওর কঠোরতম শাস্তি চাই, কারণ যেভাবে আজীবন কারাবাস, কারণ যেভাবে বিজেপি করার অপরাধে আমাদেরকে অত্যাচার করেছে। প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার,
প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছা মতো দল করতে পারে, কোনো দল ইলেকশনে হারবে, কোনো দল জিতবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ক্ষমতা থাকার ফলে যে ক্ষমতার প্রতিপত্তি বা বলে যেভাবে আজকে নৈহাটিকে, বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে কলঙ্কিত করেছে, যেভাবে বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে উত্তপ্ত করে সন্ত্রাস করে রেখেছে, তার জন্য আজকে জনরোষ, জনপ্রতিফলন এটাই। আর আমরা ওর কঠোরতম শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তিও, যাতে এরপর যদি বিজেপিও ক্ষমতায় না থাকে, যাতে অন্য কোনো, যখন অন্য কোনো দল আসবে, যাতে কোনো রাজনৈতিক দল এইভাবে ক্ষমতার ফলে হিংসা করতে না পারে, সেটাই আমরা চাই। ওর দৃষ্টান্তমূলক সাজা হোক। আজকে দেখুন 2026-এ বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু বলতে পারবেন যে কোনো তৃণমূলের পার্টি অফিস দখল হয়েছে, কোনো তৃণমূলের ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, কোনো তৃণমূলের গায়ে হাত পড়েছে? পড়েনি। এটাই হচ্ছে বিজেপি। বিজেপি নেতা সুরঞ্জন সেনগুপ্ত কি বলছেন শুনবো। দেখুন, এটা বিষয়টা হচ্ছে আজকে যে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের, আজকে এই দীর্ঘদিন ধরে 15 বছর ধরে এরা যেভাবে অত্যাচার করেছে সাধারণ মানুষের ওপর, আমাদের কর্মীদের ওপরে, তার বহিঃপ্রকাশ আজকে সব জায়গায়, যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এদের অত্যাচারের ওপর যে জনরোষ হচ্ছে, সেই জনরোষের আস্ফালন আজকে আপনারা দেখলেন। এবং এতে এর সাথে মানুষের যে আজকে জনরোষ, তার উপর আছড়ে পড়লো এই অত্যাচারের প্রতিফলন। এই যেভাবে অত্যাচার করেছে নৈহাটির মানুষ প্রত্যেকে জানে যে কত বড় এই নটোরিয়াস একজন। এ ফ্ল্যাগ বাহুবলী হিসাবে নিজেকে পরিচিত দিত, এ বিজেপি কর্মীদেরকে মানুষ হিসাবে গণ্য করতো না, মানুষের মর্যাদা দিত না, সমস্ত সময় অত্যাচারিত। ফ্ল্যাগ লাগানো যাবে না, পোস্টার লাগানো যাবে না, একটা সাধারণ আমাদের দেশের হিন্দুস্তান জিন্দাবাদ সেখানে লাগতে গিয়ে আমাদের আজকে কর্মীরা আক্রান্ত, যাদেরকে তাড়া করেছে। আবার মন্ডল প্রেসিডেন্টকে তাড়া করেছে রাত্রিবেলায়, তারা প্রাণ ভয় করেনি, তাদেরকে তাড়া করে বেরিয়েছে রাত্রিবেলায়। কার্তিক ঘোষাল আমার ছেলেকে মেরে তাকে হসপিটালে, কিভাবে তাদেরকে আজকে অত্যাচার, সে আজকে 3 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, নৃশংসভাবে অত্যাচার করেছে। তার বহিঃপ্রকাশ আজকে মানুষ আজকে তার রায় দিয়েছে। সারা জীবন সমান যায় না এটা। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। আমরা আজকে এই যে ঘটনাটার জন্য আমি সত্যি অত্যন্ত ব্যক্তিগত এবং দলের তরফ থেকে আমি বলবো যে আজকে ওটা হয়তো ওখানে আইসি সাহেবের মাঝখানে উনি এটাকে ঠেকানোর চেষ্টা করেছিলেন, তার মধ্যে জনরোষের মধ্যে এটা ভয় ভুলবশত হয়তো এটা হয়ে গেছে, এটা ইচ্ছাকৃতভাবে হয়নি। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী আইসি সাহেবের কাছে, আমরা ক্ষমা প্রার্থী। আমরা এর একদম যোগ্য শাস্তি দাবি করছি, যাতে এর একদম যেভাবে এ অত্যাচার করেছে বিভিন্নভাবে, তার যথাযোগ্য আমাদের মহামান্য আদালতের কাছে আমাদের প্রার্থনা, এ যেন যথাযথ এর শাস্তি হয়, উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন পরবর্তী ক্ষেত্রে এইভাবে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপর এইভাবে হিংসা বা এইভাবে যেভাবে অত্যাচার ব্যক্তিগত স্তরে এটা যেন না করে, আমরা সেটাই আমরা আশা করছি, আমরা আশা রাখছি। আমরা আইন ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক, যেভাবে উনি আজকে নৈহাটিকে ছাড়াভাবে শান্ত রেখেছেন, তো নৈহাটির বিধায়ককে আমার তরফ থেকে আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা যে উনি আমাদেরকে প্রত্যেকভাবে যেভাবে গাইড করছেন, আমরা তাই জন্য তাদেরকে আমরা অত ধন্যবাদ জানাই। প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করছেন, কিন্তু এটা জনরোষ, শেষমেশ এটাই বলবো, মানুষের জনরোষ আজকে প্রতিফলিত হলো আপনারা যেটা দেখি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।